সরকার যখন করোনার মধ্যে মসজিদগুলো বন্ধ করলো, কিছু মানুষের মায়া কান্না দেখলে হ্যাঁ সরকার এটা কোনো কাজ করলো, মসজিদগুলো বন্ধ করে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, আয় হায় আজান হচ্ছে না। ভালো, যে লোকগুলো মায়া কান্না দেখাইছিল এগুলোর এখন মসজিদে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? ফজরের নামাজে 5 জনের বেশি মুসল্লি পাওয়া যাচ্ছে না। যে লোকগুলো এই করোনার সময় কান্নাকাটি করেছে এরা কি এখন জীবিত না মৃত? আরো জোরে, ওরা কি এখনো জীবিত আছে? তাহলে মসজিদে যাওয়ার জন্য এত কান্না, এখন এরা গেল কোথায়? এরা কি শিয়ালের গর্তে ঢুকেছে? না, আপনার আমার পাশে আছে। মূলত কি জানেন, এখন বুঝা গেছে যে করোনার যে দাপটটা এটা মনে হয় কমে আইছে, ভ্যাকসিনও চলে আইছে, আল্লাহ করোনার বিদায় করতেছে। আল্লাহ যখন ডাকছিল করোনা তখন আল্লাহরে ডাকছি, এখন তো করোনা নাই, এখন আর ডাকার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। ওই বেটার মতো তাল গাছে উঠছে, এখন নামতে পারে না। আল্লাহ কোনো মতো নামে দাও, নামতে যদি পারি একটা গরু দান করবো। আল্লাহ কদ্দুর নামছে, কয় মাবুদ গো এত টাকা তো আমার নাই, একটা ছাগল দিমো আল্লাহ। আর কদ্দুর নামছে, নামার পরে দেখতেছে এখন তো লাভ দিলেই নেমে যাবো। আল্লাহ ছাগলও তো কিনতে পারবো না, আল্লাহ একটা মুরগি দিব না ইনশাল্লাহ। নামার পরে আল্লাহ মুরগি কোথায় দেবো, এখন কি দেশি মুরগি পাওয়া যায়? আল্লাহ আমি একটা মুরগির ডিম দেবো। পরে লাস্টে আল্লাহর সাথে তামাশা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা এখানে দিচ্ছে যে মানুষ যখন জাহাজে চলাফেরা করে, জলযানে যখন ভ্রমণ করে, মানুষ যখন নৌকায় চলাফেরা করে, আল্লাহ বলছে অফারিহু বিহা। খেয়াল করে দেখবেন, গরমকালে যারা স্পিড বোর্ডে চড়ে অথবা লঞ্চে চড়ে, জামের বোতাম খুলে দিয়ে এইভাবে শুরু করে। বাতাস যখন দক্ষিণা বাতাস গায়ে লাগে, ঠান্ডা লাগে কি লাগে না? কলিজা শীতল হয় কি হয় না? অনেকে বিড়িটা মুখে ধরে রে দিল দরিয়া আমাদের ছড়িয়া, মনের সুখে গান গায় কি গায় না? আল্লাহরা কিন্তু ভুলে গেছে, আল্লাহরা কি করছে? ভুলে গেছে। এখন কিন্তু গান ধরে ফেলছে। আবার কেউ ফাইটটা যায়, সিরা যায়, ভাঙ্গা যায়, এইসব গানও গায়, ঠিক কিনা? কতগুলো আছে আবার কানের মধ্যে 2টা বল্টু লাগায় খালি, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহকে কিন্তু ভুলে গেছে, মনে রাখবেন ওয়াফারিহু বিহা। আল্লাহ বলতেছে খুব খুশি হয়। এবার কিছু কিছু পোলাপানও দেখবেন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এই যে এই লঞ্চে, স্টিমারে, বোর্ডে এগুলো নিয়ে ওঠে, এরা একে অপরের চোখের দিকে তাকে, ওরে প্রেম মাখামাখি অবস্থা, ঠিক কিনা? আল্লাহর কি মনে আছে? জোরে কন। যে লঞ্চ চালাইতেছে এরও মনে নাই, যে লঞ্চে বসে আছে এরও মনে নাই, যে টিকিট দিছে এরও মনে নাই। আর কতজন তো আবার বসে বসে সিনেমা দেখে, কোর্স কমপ্লিট করে, ঠিক কিনা? কেউ কিন্তু আল্লাহর মনে করে নাই। আল্লাহ এবার বলতেছে ওয়াফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা দেখলাম, একটা ঝড়ো হাওয়া পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। ঝড়ো হাওয়া যখন লঞ্চের গায়ে লাগে তখন লঞ্চ তো অটোমেটিক কুমুর দুলানি শুরু করে। কথা কন, নাচানাচি শুরু করে কি করে না? যখন লঞ্চ কোমর দুলানি শুরু করেছে, এবার মানুষের জ্ঞান ফিরেছে। তখন নীলদরিয়া বাদ, ফাটাফাটি বাদ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাদ, ছবি দেখা বাদ। তখন কি আল্লাহ বলতেছে? মানুষ কি কয়? আল্লাহ বলতেছে কি দেখেন, আপনি বলেন না, আমার কথা বলেন না, আল্লাহ কি বলতেছে দেখেন। রব্বুল আলামিন বলছেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বলছেন যখন দেখেন জাহাজটা ডুবুডুবু অবস্থা, নৌকাটি ডুবুডুবু অবস্থা, মানুষ আল্লাহকে নিষ্ঠার সঙ্গে ডাকে আর বলে ও আল্লাহ লা ইন আনজাইতালা, যদি আমাদেরকে রক্ষা করো মিন হাযিহি, এই বিপদ থেকে, লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ যদি এই ডুবন্ত অবস্থা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, মাহবুব যদি কুলে ভিড়ায় দাও, সারা জীবন তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মাইয়া মানুষের দিকে তাকাইবো না, গার্লফ্রেন্ডের সম্পর্ক স্থাপন করবো না, বয়ফ্রেন্ডের সম্পর্ক রাখবো না। ওগো আল্লাহ কোন মতে এবারের মতো বাঁচায় দাও। আর খালি বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? ঠেলাই পড়ছে, এখন কিন্তু আল্লাহরে ছাড়ার কাউরে ডাকে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওই মানুষগুলো
ডুবন্ত অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিলাম। তারপরে কি করলাম? ফালাম্মা আনজাহুম ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে ডুবন্ত সেই মুহূর্ত থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে যখন উপকূলে ভিড়িয়ে দিলাম, এই মানুষগুলো এতক্ষণ যে আমার নিষ্ঠার সঙ্গে ডাকেছে ভুলে যায়। মানুষগুলো উঠাই শুরু করে, দেখছো নি ড্রাইভার কত অভিজ্ঞ। কথা বলেন, বলে কি বলে না? বিমান যখন ক্রাশ করে নাচানাচি করে মানুষজন বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যেমনি বিমানটা পাইলট নিচে নামায় কার ইশারায়? আল্লাহ। মানুষ কয় ওরে বাবারে, পাইলট কত বড় অভিজ্ঞ মানুষ, না হলে এরকম পরিস্থিতিতে কেমনে আমাদেরকে রক্ষা করলো? রক্ষা করেছে কে? আল্লাহ। ওর জোরে জোর হলো না, জোরসে বলো আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরকম হয় কি হয় না? এই লঞ্চ ডুবে যাচ্ছিল, নৌকা ডুবে যাচ্ছিল, উঠার পরে এতক্ষণ আল্লাহরে ডেকেছে, এখন ভুলে যায়। চিন্তা করছো 32 বছর ধরে লঞ্চ চালায়, এরকম অভিজ্ঞ ড্রাইভার না হলে এরকম পরিস্থিতিতে বাঁচা যায়? গোলামের ঘরের গোলাম বাঁচাইছে কে? আল্লাহ। তুমি এখনই যদি ভুলে যাও, এবার আল্লাহ বলতেছে কি? রব্বুল আলামিন বলতেছে তুই না একটু আগে আমার ডাকলি যে আল্লাহ সারা জীবন তোমার কৃতজ্ঞ শিকার বান্দা হয়ে থাকবো, তুই উঠে দেখি ড্রাইভারে ধন্যবাদ দিস, আল্লাহরে ভুলে গেলি, আল্লাহর একবার আলহামদুলিল্লাহ কইলি না। কথা কন। এবার রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, দুনিয়ার মানুষ, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, বিপদে পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলি, নিষ্ঠার সঙ্গে ডাকলি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে রক্ষা করলাম, বিপদ থেকে উদ্ধার করলাম। কেউ তোরে বাঁচাইতে পারতো না যদি আমি আল্লাহ তোরে না বাঁচাইতাম। আজকে তোরে আমি উপকূলে ভিড়ায় দিলাম, উঁচুতে চলে গেলি, ভূমিতে চলে গেলি, নিজ গৃহে ফিরে গেলি, তুই কি একটা বার ভাবলি না তোরে তো বাঁচাইলাম আমি আল্লাহ? ও দুনিয়ার মানুষ, এই গাদ্দারি যে করলি, তুই কার সাথে গাদ্দারি করলি টের পাইস নাই? তোর সর্বশেষ প্রত্যাবর্তন স্থল তো আমি আল্লাহর কাছে, কবরেতে ঢুকবি, আখিরাতে তো দাঁড়াইবি। যখন তুই কবরে ঢুকবি, আখিরাতে দাঁড়াইবি, আমি আল্লাহ রব্বুল আলামিন হাড়ে হাড়ে তোরে বুঝাইয়া দিব। কথা বলেন। আলেম উলামা যারা আছেন তারা বুঝবেন। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একটা হচ্ছে চেনা, আর একটা হচ্ছে হাড়ে হাড়ে চেনা। টের পাওয়া মনে প্রতিটা গিরাই গিরাই বুঝাইয়া দেবো। বলে কি বলে না? আল্লাহ এরকম ধিক্কার মারতেছে। তামাশা শুরু করছো? করোনা দিছিলাম আমি আল্লাহ, নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি কালো দাগ ফেলাই দিলা মার্চ মাস থেকে, এখন করোনা চলে যাচ্ছে, জুমার নামাজে পড়ে না, চিন্তা করছে আগামী ঈদে জয় নামাজ নিয়ে যাবো নামাজ পড়তে। কথা কন, কথা কি মিথ্যা নাকি সত্য? সবাই কি এখানে নামাজি? সবাই না, কিছু মানুষ পড়ে, কিছু মানুষ পড়ে। ওরে ভাই, যে আল্লাহ রব্বুল আলামিন করোনা দিয়ে আপনারা বিপদগ্রস্ত করতে পারেন, সে আল্লাহ রব্বুল আলামিন করোনার চাইতেও বড় ভয়াবহ বিপদ সামনে আরো দিতে পারে। কথা কন। করোনার আগে কয়েকবার ভূমিকম্প হইল। কি হইল? মালিবাগে 15 তলার উপরে দাঁড়িয়ে আছি, কাজে, অফিসিয়াল একটা কাজে গেছি, দেখলাম একটা কাঁপুনি দিল ভূমিকম্পে। বড় বিল্ডিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা কাঁপুনি যদি ভূমিকম্প নিজে দেয়, বিল্ডিং আরো 3টা নিজের থেকে দেয়। কথা কন। কারণটা কি? ইস্পাতগুলো বেশি থাকে, রডগুলো বেশি থাকে। বড় যত বিল্ডিং হবে তত কাঁপুনি বেশি হবে। 15 তলার উপরে স্বাভাবিকভাবে যখন ভূমিকম্প হয়, একজন মানুষ তখন কিন্তু নিচতলায় দৌড়ে চলে আসে। কিন্তু এখানে 15 তলা, কেউ লিফট বন্ধ, কেউ নিচ দিয়ে নিচে যে নামবে ওই সাহস পাচ্ছে না, কারণ যদি বিল্ডিং ভেঙে যায়। ভূমিকম্পর ঝাঁকুনিটা শুরু হয়েছে, আমি তো হুজুর মানুষ, এটা দেখে অফিসিয়ার সব মানুষগুলো দৌড়ায় মৌচাকের মতো আমার দিকে আইতেছে। হুজুর কি পড়বো এখন, কি পড়বো হুজুর, কি পড়বো, কি করবো, কি করবো, কি পড়বো হুজুর, হুজুর বাঁচান, হুজুর বাঁচান, হুজুর বাঁচান। হয় কি হয় না? আল্লাহ রাসূল বিপদ আপদের সময় আজানের বাক্যগুলো উচ্চারণ করতেন, আমি উচ্চারণ করছি। আমি বললাম যে যা পারেন দোয়া করেন। সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচাও, কেউ বলতে আল্লাহ মাফ করে দাও। কারণ এখন মানুষের ভিতরে আতঙ্ক যে হয়তো বা মারা যাবে।
ও মা, কতক্ষণ পরে দেখতেছি ওই কোণা থেকে সিঁদুর পরে একটা মহিলা দৌড়ে এসে, হুজুর আমি কি পড়বো? তার মানে কি একটা ঝাঁকুনিতে অনেক হিন্দুরাও দোয়া খোঁজে, ঠিক না? এক ঝাঁকুনিতে হিন্দু ভাই বোনেরাও কিন্তু দোয়া টুকায়, ঠিক না? কারণ তার মাথায় কিন্তু এটা নাই যে আমি কোন ধর্মের। এখন মনে হচ্ছে সবাই যেহেতু একটা পড়তেছে, আমি একটা না পড়লে কেমনে হয়? কথা বুঝতে পেরেছেন? ফজরের সময় একবার ঝাঁকুনি মারলো ভূমিকম্পে, ভাই বিশ্বাস করেন 3:30টার দিকে না 4টার দিকে ভূমিকম্প হয়েছে। ফজরের নামাজে ঢাকার মসজিদগুলো মনে হচ্ছে আজকে ঈদের দিন, জায়গা নাই, ভিতরে ঢোকা যাচ্ছে না। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ, একটা ঝাঁকুনিতেই পুরা মসজিদ ভরপুর, কিয়ামতের ময়দানে যখন পরিপূর্ণ ঝাঁকুনিটা শুরু হবে মানুষের অবস্থাটা কি হবে, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? জুলুম করা মানুষের উপরে যাবে? জোরে বলেন যাবে? এই এবারের ওয়াজটা যুবকদের জন্য। এই মাহফিলের অনেক কমিটি কিন্তু যুবক আছে না নাই? আছে না? এই যুবকরা কিন্তু আজকে চাইলে কুদ্দুস বয়াতি মমতাজ জাফরে নিয়ে এসে নাচাইতে পারতো। কথা কন? ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে, এরাও নিশ্চয় আমাদের আওয়াজ কিন্তু পাচ্ছে কি পাচ্ছে না? আমরা একটা কোরআনের আওয়াজ এখানে তৈরি করেছি, এ পাশ থেকে আসতেছে গানের আওয়াজ, ওই পাশ থেকে আসতেছে গানের আওয়াজ, দেখছেন? একটু যদি সাউন্ডটা কম হইতো না, প্রথমকার মতো আজকে ওয়াজ করা যাইতো না। প্রিয় ভাইরা আমার, কথা বলার উদ্দেশ্য, এই আওয়াজ ওরাও কিন্তু পাচ্ছে, কিন্তু কোরআনের আওয়াজটা তাদের হৃদয়ের মধ্যে একটু কম্পন তৈরি করে নাই, যে যেখানে আল্লাহর কোরআনের কথা হচ্ছে এর পাশে আমরা কেমনে গান বাজনা করি। কথা বলেন? ওখানে যারা আছে সবাই কি মঙ্গল গ্রহ থেকে এসেছে, চাঁদের দেশ থেকে, নাকি বৃহস্পতি গ্রহ থেকে? সবাই কিন্তু এই টাঙ্গাইলের মানুষ, ঠিক কিনা? এরাও কিন্তু ওখানে বসে আছে। এগুলা জান্নাত কামাই করতেছে না জাহান্নাম? জাহান্নাম। আর আপনারা কামাইতেছেন কি? জান্নাত। তো প্রিয় ভাইরা আমার, পথ দুইটা, একটা সোজা আর একটা বাঁকা, একটা ডান পথ আর একটা বাম পথ। ডানে যাবেন জান্নাত, বামে যাবেন জাহান্নাম। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.